আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমরা আজকে একটু এসেছিলাম কাশফুলে, সো কাশফুলে শ্যুট নেওয়া শেষ আর এখন এখান থেকে ব্যাক করতে হবে। সকালবেলা বের হয়েছিলাম আমরা প্রায় 6:30টার দিকে, আর এখন বের হচ্ছে এখান থেকে শ্যুট টুট শেষ করে। আর এই সকালবেলাও দেখতে পাচ্ছেন কিভাবে এরা ছবি তুলছে, আসলে কাপল শট। আর এত সকালে কি করে এরা শাড়ি পরে আসে আর কি, মানে এখন 7:30 বাজে, 7:30 কি 8টা এরকম, 7:30 বাজে এখন। এত সকালে এরা রেডি হয়ে গেছে আর কি, শাড়ি টাড়ি পরে আর কি। কাশফুলে ছবি তুলবে বলে কথা, কারণ কাশফুল তো সবসময় পাওয়া যায় না, মাঝে মাঝেই কাশফুল থাকে। আর কিভাবে দেখেন কুকুরটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, আসলে কুকুর না শিয়াল আসলে আমি ঠিক বুঝতে পারলাম না। আর এই সেই প্লেস যে প্লেসে আমরা বেশিরভাগ সময় চিল করে থাকি, আর এই প্লেস থেকে আমরা কিছু রিল শ্যুট করে থাকি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গাছটা, ওই গাছের থেকে আমরা সুন্দর সুন্দর একটা রিল নিয়ে থাকি। আর ওয়েদারটা এখন সকালের ওয়েদারটা সেই লাগছে, পুরাই মনে হচ্ছে একটা লং রাইডে বের হয়ে যায়। আর ওখানে কিছু সিনেমেটিক শ্যুট নিয়েছি আর ওইগুলো আপনাদেরকে দেখাবো। সো আমি চেষ্টা করবো এই ভিডিওতে সিনেমেটিক শ্যুটগুলা দিয়ে দেওয়ার, আরও সিনেমেটিক শ্যুটগুলো পাবেন রিল হিসেবে আমার। সো এই ভিডিওতেই কিছু সিনেমেটিক শ্যুটগুলো আপনারা দেখে আসেন, ততক্ষণ পর্যন্ত এনজয় করে আসুন ভিডিওগুলো। আই থিঙ্ক মেবি আপনাদেরও বেশ ভালোই লাগবে। সো গাইস, আমার মনে হয় ভিডিওগুলো আপনাদের বেশ ভালোই লাগছে। আসলে সকালের ওয়েদারে খরচা পুরা একটা সিনেমেটিক লুক আসে, আর সেই সাথে তো অ্যাস্থেটিক একটা ভাইবস আছেই। আর এর জন্য কালার গ্রেডিংগুলো আরও বেশি সুন্দর আসে, কারণ রাস্তার কালারও দেখতে পাচ্ছেন, মানে সকালের একটা আলাদা রকমই এনার্জি পাওয়া যায় আর একটা আলাদা রকমই অ্যাস্থেটিক একটা ভাইবস চলে আসে অটোমেটিকলি। আসলে হিউম্যান বডিতেও আসে, আবার জানি না ক্যামেরার রোলগুলোনেও আসে। আসলে এইগুলা মানে শুধু সকালের ওয়েদারে এইগুলা সম্ভব। আসলে একটা মধুর মিষ্টি ওয়েদার তৈরি হয়ে যায়। আসলে কেন জানি আজকে একটু কবিতার সুরে সুরে আপনাদের মাঝে এক্সপ্লেন করছি সকালের ওয়েদারটা, আর কি বলার, কিছু বলার নাই। আর এরকম রাস্তা থাকলে আর এরকম ভিউ থাকলে আসলে পুরাই খরচা। আর আই থিঙ্ক মনে হয় আমার মাইকটা একটু ডিস্টার্ব দিচ্ছে, বাট জানি না ভিডিওগুলো কেমন রেকর্ড হচ্ছে, কারণ ভয়েসটা শুধু শ করে একটা শব্দ আসে ভয়েস দিয়ে। সো দাঁড়িয়ে থেকে আমার মনে হয় একটু চেক করে নেওয়া উচিত। আর এখান থেকে আমি বাইক তেল নিয়ে থাকি, বাট আজকে নিব না কারণ রাস্তা ফাঁকা, আজকে এত রাস্তা ফাঁকা। সো আমার মনে হয় রাস্তাতে বেশ রাইড করতে আজকে পুরাই ভাইবসটাই অন্যরকম হবে। সো দেখা যাক। আর সামনে দাঁড়িয়ে আমার মনে হয় ভয়েসটাও চেক করে নিতে হবে, কারণ এত কষ্ট করে শ্যুটগুলো নিচ্ছি। আর ওই দূরের আকাশে দেখতে পাচ্ছেন সূর্যটা উঠে গেছে, আর বেশি টাইম নাই সূর্যটার। সো তাড়াতাড়ি আমরা ব্যাক করব, কারণ আমাদের হাতে বেশি টাইমও নাই। আর আজকে তো মঙ্গলবার, সো মঙ্গলবারে একটা ছোট রাইড দেওয়াই যায়, এটা তো মাস্ট একটা দরকার ছিল, কারণ একটা রিফ্রেশমেন্টের খুব দরকার। আর এখানে দাঁড়িয়ে থেকে আমার একটু মাইকটা একটু চেক করে নিই, কারণ ভয়েস রেকর্ড হচ্ছে কি হচ্ছে না আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। সো একটু চেক করে নিই, এটা মাইকটা বুঝতে পারছি না এখন পর্যন্ত আমি কিছু। মাইকটা আগে ঠিক করি, দেন আপনাদের সাথে কথা হচ্ছে, নাহলে এভাবে কথা তো বলা যায় না। মানে আমার ইয়াটা কাজ করছিল না, গোপ্রোর মাইকটা আর কি, মাইক অ্যাডাপ্টারটা কাজ করছিল না, এর জন্য কিছুই শোনা যায় নাই। সো যাই হোক, এখন আবার একটা বের হচ্ছি। বেকার এতক্ষণ ধরে বক বক করলাম, কিছুই শোনা যায়নি ভালো মতো। তাহলে বুঝি না গোপ্রো কখন কি করে না করে, কিছুই বুঝি না। তো যাই হোক, যাইতে থাকি আর কি। আর ভিউটা কিছুটা গাইস এনজয় করুন, আসলে ভিউটা এনজয় করার মতনই। আর কেন জানি আমার গোপ্রো একটু শ করে আওয়াজ হচ্ছে, মানে মাইক অ্যাডাপ্টারে শ করে আওয়াজ হচ্ছে, কেন বুঝতে পারছি না আমি। আসলে এটা কি নিতে পারছে না, নাকি মাইকটা কি নষ্ট হয়ে গেল নাকি বুঝতে পারছি না।
বাট মাইকের একটা কোনো ব্যবস্থা করা লাগবে, না হলে তো বিপদ দেখছি। এভাবে যদি শ শ করে আওয়াজ হয় তাহলে তো বিরাট সমস্যা। তাহলে আমার ভিডিও আসবে না, মানে কোনো ভয়েসই আসবে না কোনো। তো তারে পাশ দিয়ে চলে গেলাম, কারণ সকাল সকাল এনার্জি আছে, অন্য টাইম হলে আর কি এনার্জি থাকতো না। তো এর জন্যই তাকে পাশ কাটিয়ে চলে গেলাম। আর কেন জানি শ শ আওয়াজ হচ্ছে মনে হচ্ছে আমার, তারপরেও দেখা যাক। ও ভাই কর্নারিং ভাই 91, সেই ভাই সেই খরচা ভাই খরচা। আর এই কি একবার বামে একবার টানে, ড্রাইভিং শিখছে নাকি? আমার তো মনে হচ্ছে ওই ড্রাইভিং শিখছে, একবার টানে একবার বামে একবার সোজা এভাবে রাইড করে যাচ্ছে। আর গাইস ভিউটা যায় চেক করেন, ও ভাই কি সুন্দর একটা মারাত্মক ভিউ ভাই রে ভাই, অস্থির অস্থির পুরাই মর্নিং রাইড, পুরাই খরচা উসুল রাইড একটা। সেই ভাই সেই ভিউ ভাই সেই ভিউ, সেই ভিউ ভাই সেই ভিউ। 100 তুলবো নাকি? আসলে এইগুলা বাইকে 100 তোলা মানে খুব একটা রিক্স। তারপরে ও ভাই কর্নারিং, শিট ম্যান, একটু কম স্পিডে থাকলে 100 তোলা যেত। কারণ ভয় লাগছে ভাই, অনেকদিন পর আর কি মানে মোটো ভিডিও মানে হাইওয়েতে আর কি ভিডিও করা। তো আর বাইক রাইড করা অনেকদিন ধরে আমি সিটিতে বাইক রাইড করছিলাম, ব্যস্ততার মাঝে সেই রকম কোনো ভিডিও বা ট্যুর দেওয়া হয়ই নাই বলতে গেলে একেবারেই। তো তাই আর কি এর জন্য কোনো কিছুই করা হয় নাই, এর জন্য একটু রিস্ক লাগছে। বাট আর সামনে যাব না, কারণ 7:22 বেজে গেছে, আর বেশি টাইম নাই। সো ওইদিকে যেতে হবে একটু শহরের দিকে। সো আর এইদিকে না যায়, এদিকে আর কোনো ভালো প্লেস নাই, শুধু আমি বাইক রাইড করলে এদিকে আসি, কারণ এইদিকে বাইক রাইড করতে বেশ ভালো লাগে ভাই, বেশ ভালো লাগে। সকাল সকাল ভাবছি তেলটা নিয়ে নাকি এই পাম্প থেকে, না থাক শহরে দিয়ে নিব, এখানে যাই না কেমন হবে। গাইস বেকার ফুয়েল পাম্পটা একবার আমার গেছে, আর একবার আমি নিয়ে যেতে চাই না ফুয়েল পাম্পটাকে চাঁদের দেশে। সো চাঁদের দেশে না নিয়ে যেতে চাইলে ভালো তেল ঢোকাতে হবে আপনাকে, আর অকটেন বুস্টার দিতে হবে, তাহলেই পরিশোধন হবে অকটেনটা, এই ছাড়া তো আর পরিশোধন হবে না। সো যাই হোক যাইতে থাকি, আর সামনে যে আবার দেখা হচ্ছে আপনাদের।